হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি চিড়া দিয়ে ২টা রেসিপি। তো দেখুন আমি এখানে চিড়া নিয়েছি। চিড়াকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি ২-৩ বার করে ধুয়ে নিয়েছি এইভাবে। তো স্ট্যানারে নিয়ে তারপরে এটাকে চিড়াকে আমি ভালোভাবে প্লেটে নিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি একটু ১ ভাগের চিড়া নিয়ে নিব। চিড়া নিয়ে তারপরে এখানে হাফ কাপ মতো আমি চিড়া নিয়েছি। চিড়া নিয়ে আমি এখানে চিড়ার শরবত বানাবো। তো এখানে আমি চিড়া নিয়ে তারপরে এখানে একটা কলা দিয়ে দিয়েছি। একটা কলা আর ১ টেবিল চামচ মতো গুড় দিয়ে দিয়েছি। তো গুড় দিয়ে আমি এটাকে ব্লেন্ডার জারে দিয়ে দিব। কলা আগে দিলাম, তারপরে এই পুরা মিশ্রণটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি দুধ। আপনি যে কয়জনের জন্য বানাবেন এটা পরিমাণটা বুঝে নেবেন। আমি ২ জনের জন্য বানাচ্ছি। তো এটা আমি ২ কাপ দুধ দিয়েছি। তো এখানে আমি নিয়েছি। তারপর এখানে ব্লেন্ডার করে তারপরে দেখেন আমি এটাকে পরিবেশন করছি। তো বরফ দিলাম, বরফ দিয়ে আপনি বরফ দিয়ে পরিবেশন করতে পারেন। তো আমার এটা হয়ে গিয়েছে দেখেন, খুব দ্রুত এবং সুস্বাদু একটা ড্রিঙ্ক। আপনি এটা বাসায় বানাতে পারেন। খুব সহজেই আমি বানিয়ে দেখিয়েছি। তো দেখেন এটা আমার চিড়ার শরবত রেডি। তো আমি এইখানে দেখেন এই কাবাবটা বানিয়েছি চিড়া দিয়ে। এটা দেখতে দেখেন একদম মাংসের কাবাবটাকে ফেল করে দিবে। তো এটা অনেক খেতে সুস্বাদু। তো আমি এটাও চিড়া দিয়ে বানিয়েছি। দেখেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এটা চলুন দেখেন এটা মাংসের কাবাবের চেয়েও সুন্দর লাগতেছে। তো আমি এখানে আবার চিড়া নিয়ে এটাকে নিয়ে স্ট্যানারে দিয়ে দিলাম। তারপরে এখানে নিয়েছি পানি নিয়ে তারপরে এখানে নিয়েছি পুদিনা পাতা। আপনি যে কোনো পাতার ফ্লেভার পছন্দ হয় আপনি দিতে পারেন। তারপরে এখানে নিয়েছি মরিচ, চিলি ফ্লেক্স, তারপরে নিয়েছি জিরা। আপনি জিরা গুঁড়োটা ইউজ করতে পারেন, কিন্তু চিলি ফ্লেক্সটা দিতে হবে। তারপরে এখানে নিয়েছি আদা রসুন বাটা। তারপরে এখানে লবণ। তারপরে এখানে নিয়েছি ১ টেবিল চামচ কিমা। আমি মুরগির কিমা নিয়েছি। আমি পাটাতেই থেতো করে একদম কিমা বানিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি বিট লবণ। আপনি বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এটা অনেক টেস্টি হয়। তারপরে এখানে নিয়েছি ম্যাগি মশলা। তো এই পুরোটা একটা প্যাকেট ম্যাগির মশলা এখানে দিয়ে দিবেন। এই ম্যাগি মশলায় এটার স্বাদটা অনেক বাড়িয়ে দিবে। তারপরে এখানে নিয়েছি হাফ বাটি মতন সুজিটা নিয়ে তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এই সুজিটা আমি বাইন্ডিংয়ের জন্য ইউজ করেছি। আপনি সুজির জায়গায় আলুও দিতে পারেন। আমি আলু দিইনি, এটা স্বাস্থ্যকর একটা রেসিপি বানিয়েছি। তো এই জন্য আলুটাই অ্যাভয়েড করেছি। তো আপনি এটার জায়গায় সুজির জায়গায় আলু দিতে পারেন, মিষ্টি আলু দিতে পারেন, যে মিষ্টি আলু পছন্দ করেন সেটাও দিতে পারেন। তো আমি এটাকে ভালোভাবে দেখেন রান্না করে নিয়েছি ২ মিনিট। তারপরে দিয়েছি ঘিটা দিলে কাবাবের যে টেস্টটা ওটা অরিজিনাল অনেক টেস্ট আসে। তো আমি এখানে ঘি দিয়ে দিলাম। আপনি কিন্তু কিমাটাও দেওয়ার চেষ্টা করবেন। মাত্র ১ টেবিল চামচ কিমাতে দেখেন আমি সুন্দরভাবে নিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি ভিজানো চিড়া। তো মথে নিয়েছি চিড়াগুলি মথে নেওয়ার পর দেখেন এটা আমি এখানে সুজির সাথে অ্যাড করে দেবো। তো এটা ভালোভাবে সুজির সাথে যেন মিক্স হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এখানে দেখেন সুজির সাথে এটা মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করতে হবে। তারপরে আমি একটা প্লেটে এটা নিয়ে আমি ১০ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিয়েছি। তারপর ১০ মিনিট পরে ঠান্ডা হওয়ার পর তারপরে আমি এটাকে ভালোভাবে মথে নেব, ভালোভাবে মিক্স করে নেব চিড়ার সাথে। তো এটা তারপরে আমি এখানে দিয়েছি গরম মশলার গুঁড়া।
আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, আবার দিতেও পারেন। আমি গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখানে। তো এখন আমি এটা হাতটা ভালো করে ধুইয়ে আমি এটাকে ভালোভাবে দেখেন আমি এটাকে ভালোভাবে মথে নিব, ভালোভাবে একটা কাবাবের শেপ দিয়ে দিব। আপনি যে কোনো শেপে দিতে পারেন, আমি গোল গোল শেপ বানিয়েছি। তো এই চিড়ার এই কাবাবগুলি রেডি, দেখেন কত সুন্দর লাগছে। এই সবগুলিকে আমি আবার কর্নফ্লাওয়ার দিয়ে, এখানে কর্নফ্লাওয়ার আপনি ময়দা দিতে পারেন, চালের গুঁড়া দিতে পারেন। তো এখানে দিয়েছি চাট মশলা দিয়ে লবণ দিয়েছি, চাট মশলা দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে এটা মিশিয়ে নিব। তো এটা হয়ে গিয়েছে, আমার গোলাটা রেডি হয়ে গিয়েছে। এখন এক একটা সবগুলি নিয়ে তারপরে এটাকে ভালোভাবে এটার সাথে আমি গড়িয়ে নিব। আমি এখানে গড়িয়ে নিলাম, তারপরে দেখেন এটা হয়ে গিয়েছে। তো আমি সবগুলিকে এইভাবে গড়িয়ে নিয়েছি এক এক করে। তো এখানে গড়িয়ে নিলাম, তারপরে এটাকে দেখেন সবগুলি আমি একসাথে তারপরে ব্রেড ক্রামসে ডুবাবো। ব্রেড ক্রামসে ডুবিয়ে দেখেন এটা হয়ে গিয়েছে। আমি এখানে টোস্টের গুঁড়া ব্যবহার করেছি, তো আপনি ব্রেড ক্রামস ইউজ করতে পারেন। তো এটাকে আমি ভাজবো। তো ভাজতে ভাজতে প্লিজ যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখেন এটা হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে, এবং চিকেন একদম অরিজিনাল চিকেন কাবাব থেকেও অনেক সুস্বাদু লাগছে দেখেন। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা, প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। তো আমি কীভাবে ডেকোরেশন করেছি এটাও দেখে যাবেন, এবং ফুল রেসিপিটা দেখবেন। আমি এটাকে দেখেন এভাবে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি এভাবে এটাকে ডেকোরেশন করব। তো এক এক করে সবগুলি তুলে নেব। আমি এপিট ওপিট সুন্দর করে ভেজে নিয়েছি। আমার এখানে ভাজতে লাগছে 7-8 মিনিট লেগেছে। আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। দেখেন এটা দেখতে আমি এইভাবে সাজিয়েছি, এভাবে সাজিয়ে পরিবেশন করলে যে কোনো মানুষ এগুলো লোভনীয় একটা রেসিপি। তো আমি এখানে উপরে সস দিয়ে পরিবেশন করেছি। তো আপনারা যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। আমার পরিবেশনটা কেমন লাগলো জানাবেন, এবং কমেন্ট দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন প্লিজ। আল্লাহ হাফিজ।